আসসালামু আলাইকুম। আজকে আমি এই রেসিপিটা নিয়ে আসছি, মাছের রেসিপি। তো এই তরকারিটা আমি কিভাবে বানাইলাম, কি দিলাম, পুরো ফুল রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকুন। প্রথমে তো আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি, ডাটা এগুলো কেটে নিব। তারপরে আমি এখানে মাছ আর সেই ডাটা আমি নিয়ে নিয়েছি, এই দেখুন এরকম করে কেটে ধুয়ে সুন্দর মতো নিয়েছি। আর আলু নিয়ে নিয়েছি, আলু আর ডাটা আর মাছ, এগুলো থেকে আমি আজকে রান্না করব। এই যে সেই মাছ আর আলু ডাটা। তো তারপরে আমি এখানে গিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। এখন মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এই ডাটা আলু থেকে মাছ, এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়, মজা হয়। তো আপনারা এই ফুল রেসিপিটা দেখবেন, একবার ট্রাই করে দেখবেন, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি সব মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিব সুন্দর মতো উল্টে পাল্টিয়ে। মাছ ভাজার পরে আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু আমার লাগে আমি দিয়ে দিব এখানে। ভালো মতো নেড়ে চেড়ে নিব সুন্দর মতো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে তারপরে এর ভিতরে আদা আর রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এটাকেও ভালো মতো নেড়ে চেড়ে নিব, সুন্দর মতো লাল করে নিব কষিয়ে। এর ভিতরে একটু পানি দিয়ে দিব আমি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি কি মশলাটা নিয়ে নিয়েছি। এই মশলা লবণ আছে, হলুদ আছে, মরিচের পাউডার আর এখানে মিক্স মশলা আর কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সুন্দর মতো করে। এই মশলাটাকে একটু ঢেকে যদি কষিয়ে নেন তাও আরও ভালো হয়। এখানে আমি একটু সরিষা বাটা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারাও যদি দেন তো দিয়ে দিবেন পরিমাণ মতো। সরিষা বাটাতে মাছের যে কোনো তরকারি অনেক খুব স্বাদ হয়, মজা হয়, খুবই ভালো। একটু আমি ঢেকে দিব, ঢেকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই খেতে ভালো হবে, তরকারির টেস্ট ভালো আসবে। এখন আমি নেড়ে চেড়ে সে আলু আর ডাটা আমি এখানে দিয়ে দিব ভালো মতো করে। আগে থেকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। ভালো মতো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে ভালো মতো কষিয়ে নিব। বাস এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের মতো, ঢেকে ভালো মতো কষিয়ে নিব। এটা আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এখন ভালো মতো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো যতটুকু পানি লাগে আমি অতটুকু এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব সুন্দর মতো করে। যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকেই রাখবো।
দেখুন এটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই দেখা যাচ্ছে সুন্দর মতো গলে গিয়েছে আলু আর ডাঁটা। এর ভেতরে আমি এই যে ভেজে রাখছিলাম এই মাছগুলো, এরকম লাল লাল করে এই মাছগুলো এখন আমি দিয়ে দিব উপর থেকে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। এখন একটু মাছটাকে আমি ঢেকে দিব, 2 মিনিটের মতো ঢেকে দিব। তারপরে আমি এখানে উপর থেকে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব, ভেজে রাখা জিরার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিব। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচো করে এখানে ছড়িয়ে দিলাম, এটা খেতেও ভালো লাগবে, ঘ্রাণও আসবে। আর আমাদের তরকারিটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। অন্য ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।